কয়বার খেয়েছি ফ্রেন্ড আছে কিনা, খুব ইন্টারেস্টিং হচ্ছে, খুব মাথা নষ্ট করা কি মানে। হে গাইস, দিস ইজ সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ কিউএনএ ভিডিও। এইটা কেমন কথা? আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ তোমরা অনেকেই জানো যে আমি আমার কমিউনিটি পোস্টে আমি ওইখানে ভিডিও করবো কিনা, তোমরা অনেকেই এগ্রি হইছো। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, খুব মাথা নষ্ট করা কি মানে। তোমার বাড়ি কোথায়? কোথায় পড়া করো? গার্লফ্রেন্ড আছে নাকি বিবাহিত? কয় ভাই বোন? বাংলাদেশের ছোট্ট একটি জেলা রাজবাড়ী, আমি সেখানে বসবাস করি। গ্রামের নামটা না বলি, রাজবাড়ী সরকারি কলেজে আমি পড়াশোনা করি। ভাই এক বোন, আমি বড়, আমার বোন ছোট। আমাকে একটু প্যারায় ফেলে দিলা এসব, অনেকটাই বলবো। হ্যাঁ, আমি বিবাহিত না, হ্যাঁ অনেস্টলি বলতেছি। আর যাদের জীবনে কিছু করার থাকে না, কোনো কিছু করার থাকে না, তখন তারাই বিয়ে করে। আমার তোরে কইছে তুই বেশি জানোস। জানি মানে অনেক কিছু সেগুলো করতে হবে, ওইদিকে ফোকাস দিতে হবে। আর গার্লফ্রেন্ড আছে কিনা, গার্লফ্রেন্ড মানে কি? কল লাগবে না, না করলে আমি বুঝবো কেমন তারা। মেয়ে বান্ধবী, হ্যাঁ মেয়ে বান্ধবী আমার ইন্টার লেভেলে ছিল, এখন কোনো যোগাযোগ কিছু নাই। যে গার্লফ্রেন্ড বিয়ে ঠিক এইসব তেমন কিছু আসে, অবশ্যই তোমাদের জানাবো। ভাই আমাদের বৌদির কি খবর? বাংলাদেশে যে অবস্থা আছে আমাদের বৌদি। আগে সাবস্ক্রাইব করো ভাই। বৌদির খবর কেমনে থাকবে? আর বাংলাদেশের যে অবস্থা, খুবই ক্রিটিক্যাল অবস্থা, এটা জানো। আমরা কেউই ভালো নাই, খুবই খারাপ অবস্থায় আছে। আর এর মধ্যে বিয়ে ঠিক হবে কেমনে? আর राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। যে বিয়ে করিনি তোমরা বৌদি বলতেছো কেমনে? যবে বিয়ে করবো তবে দেখা যাবে, शाबाश। তবে নাই বৌদি বলবো। সো এখন আপাতত ভাই তোমাদের ভাই। সো দ্যাটস ইট ব্রো। এখন কি নিয়ে পড়াশোনা করছো আর ভবিষ্যতে কি করতে চাও? কবার প্রেমে জায়গা খাইছো? ভবিষ্যৎটা সিক্রেট থাক, সেটা ভবিষ্যতে বলে দেবে, সেটা অবশ্যই দেখতে পাবা। এখন কি নিয়ে পড়াশোনা করছি সেটা হচ্ছে, পড়াশোনাটা চাঙে উঠে গেছে। পড়াশোনার মায়ের বাপ হয়ে গেছে, এটা হচ্ছে ফার্স্ট কথা। কারণ এই করোনার পর থেকে পড়াশোনা আমার চাঙে উঠে গেছে টোটালি। এখন হচ্ছে বিএ ব্যাচেলর অফ আর্টসে স্টাডিতে ছিলাম। সো বাট এখানে পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে। কয়বার খেয়েছি, এটা কোনো প্রশ্ন? আদেও সত্যি বলতে আমি এখনো পর্যন্ত কোনো আগুন ঠাগুনে কোনো স্যাকা ঠেকা খাইনি। আমার হাত পরে নাই। সব প্রপারলি আমি সেফলি আছি, অনেক কেয়ারফুল থাকার চেষ্টা করি। সো টোটালি কোনো স্যাকা ঠেকা খাইনি। যদি অন্য কিছু মিন করো তাহলে সেটা ইনবক্সে এসে বলি। বিয়ে করেছো? কিউএনএ ধরেই আমি বিয়ে করছি কিনা, আমি প্রিন করছি কিনা, আমার গার্লফ্রেন্ড আছে কিনা, টোটাল ক্যাপচারটাই যদি এমন হয়, জীবনটা কোথায় যাবে? সো আমি আবার বলতেছি, আর না ভাই আমি বিয়ে করিনি। কারণ কি করি জানো, ইউটিউবে টুকটাক ভিডিও করি, আর যারা ভিডিও করে তাদেরকে তো ওইভাবে দেখতে পারে না। ইউটিউবারদের কেউ মেয়ে দেবে না। ইউটিউবার ছোট টাকা পয়সা নিয়ে কোনো বেকার, কিভাবে বিয়ে করবো বলো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আগেও দিছি, এখনো দিলাম। ভাই দেশের কি অবস্থা এখন? হিন্দুরা কি বাংলাদেশে থাকতে পারবে? আর তোমার বিয়েটা কবে বলো? স্বাভাবিক না ধরতে গেলে আমাদের বাংলাদেশে স্বাভাবিক না। বাংলাদেশে অনেক বাড়িঘর ভাঙচুর হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তোমরা অনলাইনে দেখতে পাচ্ছ। বাংলাদেশের অবস্থা খুব খারাপ বলা যেতে পারে। সো আমরা আমাদের এলাকায় পাহারা দিচ্ছি, ইভেন অনেক জায়গায় পাহারা দিচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। হিন্দুরা থাকতে পারবে কিনা সেটা বোঝা যাবে যে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিচ্ছে তার উপরে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তো অনেক স্টেপ নিচ্ছে। সো এতটুকু বলতে পারি, এর বেশি বলতে পারবো না। বিয়েটা কবে বলো? বিয়ে তো করা হবে না, সব মিলে একবার এসে দাওয়াত খেয়ে যাও। আমি দাওয়াতটা দেবো, বিরিয়ানি খেয়ে যাও, কিন্তু বিয়ে নিয়ে কোনো প্রশ্ন করো না। তার বিবেচনা মারাত্মক। কারণ অলরেডি বিয়ে প্রশ্ন করতে করতে আমি হাওয়াই গেছি। মজা আয়া। আর কিউএনএটা কেমন হলো অবশ্যই জানিও। সব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।